সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। আজকে থেকেই সিলেট সহ পুরো দেশে শুরু হচ্ছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। সকাল থেকেই সিলেটের পরীক্ষার্থীরা তারা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হচ্ছেন। এবার এইচএসসি পরীক্ষায় পুরো দেশে 12 লাখেরও বেশি শিক্ষার্থী তারা অংশ নিচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এই সংখ্যাটি কম এবং সিলেট বিভাগেও কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার শিক্ষার্থী বা পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে। এবং আমরা এখন যে কেন্দ্রটিতে অবস্থান করছি এটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র। এটি সিলেটের মদনমোহন কলেজ এবং এখানেও কিন্তু আজকে সকাল 10টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীরা এসে পৌঁছেছেন এবং বাইরে তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে অপেক্ষা করছেন। আজকে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এইচএসসি আলিম এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সিলেট শিক্ষা বোর্ডে এবার অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৬৯,৬৮৩ জন পরীক্ষার্থী তারা অংশ নিচ্ছেন এবং যদি বিগত দিনের কথা বলি অর্থাৎ ২০২৩ সালেও কিন্তু এইচএসসি পরীক্ষায় পাশ করেছিলেন ৮৩,১৩১ জন শিক্ষার্থী। সেক্ষেত্রে আমরা দেখি বিগত ২-১ বছর যদি আমরা পর্যবেক্ষণ করি সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় এবার অনেক কমেছে। তবে শিক্ষার্থী এবং অভিভাবকরা, আমরা তাদের সাথে সকালেও কথা বলেছি, তারা বলছেন করোনা, জুলাই আন্দোলন সহ বেশ কিছু কারণে এবার প্রস্তুতি নিতে তারা অনেকটাই কম সময় পেয়েছেন। এই ক্ষেত্রে তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন। তবে সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট, যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে এবং একই সাথে সিলেট সহ পুরো দেশে ডেঙ্গু শনাক্তের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি প্রায় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে, বিশেষ করে আমরা যে কেন্দ্রটিতে অবস্থান করছি সিলেটের মদনমোহন কলেজ কেন্দ্র, এটি সহ প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু শিক্ষার্থীরা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এবং মাস্ক পরিধান করে তারা পরীক্ষার হলে প্রবেশ করছেন এবং প্রায় প্রত্যেকটি হলেই কিন্তু এই চিত্র আমরা দেখছি। দর্শক, সিলেটের মদনমোহন কলেজে আছি, এখান থেকে সর্বশেষ জানাচ্ছিলাম পরীক্ষার খাডিলাভ।